আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স একের আই। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তবে চৌম্বক দৈর্ঘ্য হবে 0.86 সেন্টিমিটার। 2 শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। 3 ঠিক বা ভুল নির্বাচন করো। জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ভুল। 4 সেকেন্ডারি সেল ব্যবহৃত হয় গাড়িতে। 5 এটিএম কার্ডে থাকে চুম্বক স্ট্রিপ। 6 শূন্যস্থান পূরণ। সূচিচিত্র ক্যামেরার বস্তু আর ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি বড় হবে। 7 দিয়েছে ঠিক বা ভুল নির্বাচন করো। পেরিস্কোপে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না। ঠিক। 8 বলেছে শূন্যস্থান পূরণ করো। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। 2 এর আয়তে দিয়েছে চৌম্বক ক্ষেত্র কি? লিখবে একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। 2 দিয়েছে তড়িৎ চুম্বক কাকে বলে? কোন চৌম্বক পদার্থের তৈরি দণ্ডের গায়ে অন্তরিত তার জড়িয়ে তড়িৎ প্রবাহিত করলে দণ্ডটি অস্থায়ীভাবে চুম্বকে পরিণত হয় কি তড়িৎ চুম্বক বলে। 3 বলেছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বোঝায়? লিখবে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে অর্থাৎ পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। একে তড়িৎ পরিবাহের তাপীয় ফল বলে। এই ধর্মকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি তৈরি করা হয়েছে যা দৈনন্দিন জীবনে কাজে লাগে। 4 দিয়েছে বৃষ্টির পর বিকেলের আকাশে রংধনু দেখা যায় কেন? লিখবে রংধনু সাধারণত বৃষ্টির পর বিকেলের আকাশে দেখতে পাওয়া যায়। আকাশে ভাসমান জলকণা থাকে। ওই জলকণার মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে আকাশে যে 7টা আলোর পটই গঠিত হয় সেটাই রংধনু। 5 দিয়েছে 1 জুল বলতে কি বোঝায়? লিখবে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে 1 মিটার সরানো হয় তবে 1 জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয়। 1 জুল হলো কাজ পরিমাপের এসআই একক। 3 এর আয়তে বলেছে আকর্ষণের পূর্বে আবেশয় ব্যাখ্যা করো। লিখবে যে চুম্বকের একটি মেরুকে চৌম্বক পদার্থের কাছে আনলে আবেশের ফলে পদার্থটির নিকট প্রান্তে বিপরীত মেরু ও দূর প্রান্তে সমমেরু সৃষ্টি হয়। ফলে আবেশকারী মেরু এবং আবিষ্ট পদার্থের নিকট মেরু পরস্পরকে আকর্ষণ করে। অবশ্য আবেশকারী মেরু আর দূর প্রান্তে আবিষ্ট মেরুর মধ্যে বিকর্ষণ হলে এদের পারস্পরিক দূরত্ব বেশি হলে এই বিকর্ষণ বল পূর্বোক্ত আকর্ষণ বলের চেয়ে কম হয়। তাই চুম্বক ওই পদার্থটিকে নিজের দিকে আকর্ষণ করে। কাজেই বলতে পারি আকর্ষণের পূর্বে আবেশ হয়। 2 বলেছে বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কি? লিখবে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজের মধ্য দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে ও গলে যায়। ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না। ফিউজ তার আবার পাল্টে দেওয়া যায়। 3 দিয়েছে এলইডির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এলইডির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4 দিয়েছে বায়োগ্যাসের সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। বায়োগ্যাসের সুবিধা লিখবে যে অল্প জায়গায় প্ল্যান্ট তৈরি করা যায়, উপাদানগুলো পচে দুর্গন্ধ ছড়ায় না, মশামাছি জন্মায় না। বায়োগ্যাসের বর্জ্য জৈব সার হিসাবে ব্যবহার করা যায়। জ্বালানির জন্য গাছপালার উপর চাপ কম পড়ে। গ্রামীণ এলাকার উন্নয়নশীল দেশগুলিতে বিদ্যুৎ ও রান্নার জন্য একটি ভালো বিকল্প। এটা হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতির সংখ্যা কম, আবহাওয়া নির্ভরতা অর্থাৎ শীতকালে তাপমাত্রা কমে গেলে গ্যাসের উৎপাদন কমে যায়। বায়োগ্যাস প্ল্যান্ট সাধারণভাবে তৈরি করা যায় না। এবার আসি লাইফ সায়েন্সে একের আইতে বলেছে মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বলা হয়। 2 দুটি পর্বের মাঝের অংশকে পর্বমধ্য বলে। 3 একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। 4 একটি আদর্শ ফুলের 4টি অংশ থাকে, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। 5 সেপটিক ট্যাঙ্কের ভেতরে যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয় তার নাম H2S মানে হাইড্রোজেন সালফাইড। এর নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড।
দুই আছে স্তম্ভ মেলানো। আইতে বলেছে মটরের পত্রাকর্ষ হচ্ছে আরোহণে সাহায্য করে। দুই যৌগিক ফল হলো এঁচড়। তিন অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন। চার স্থানিক মূল হচ্ছে দূর্বাঘাস। তিনের আইতে দিয়েছে অভিস্রবণ বলতে কি বোঝায়, এর একটি গুরুত্ব লেখো। অভিস্রবণের সংজ্ঞা হচ্ছে অর্ধভেদ পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণে দ্রাবক অণুর অর্ধভেদ পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করাকে অভিস্রবণ বলা হয়ে থাকে। এ বলেছে এর একটি গুরুত্ব লেখো। অভিস্রবণের একটি গুরুত্ব হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে। দুইয়ে বলেছে রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝায়। রূপান্তরিত কাণ্ড বা পরিবর্তিত কাণ্ড লিখবে বিশেষ কোনো কাজের জন্য কিংবা পরিবর্তিত পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য কাণ্ডের আকৃতিগত ও প্রকৃতিগত পরিবর্তন ঘটে। ওই সকল অঙ্গে কাণ্ডের চরিত্রগত বৈশিষ্ট্যগুলি প্রচ্ছন্নরূপে বর্তমান থাকে। এই সকল কাণ্ডকে পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ড বলে। তো এরকম কাণ্ডের উদাহরণ হচ্ছে এই যে ফণিমনসার পর্ণকাণ্ড, শতমূলীর ক্ল্যাডোট, আর এমনি হচ্ছে তোমার লতানে গাছের এই যে কুমড়ো লাউয়ের যে আকর্ষ। না, আকর্ষটা বলতে হবে না, শুধু পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড, ফণিমনসার পর্ণকাণ্ড আর শতমূলীর ক্ল্যাডোট বলবে রূপান্তরিত কাণ্ডের উদাহরণ। তিনেতে দিয়েছে পরাগ মিলনের দুটি সমস্যা উল্লেখ করো। এই যে পরাগ মিলনের সমস্যা হচ্ছে, এক হচ্ছে শস্য ক্ষেতে কীটপতঙ্গ ধ্বংস করার জন্য যেসব কীটনাশক দেওয়া হয় তার ফলে কীটপতঙ্গ ধ্বংস হয়ে গিয়ে পরাগ মিলনে ব্যাঘাত ঘটায়। দুই হচ্ছে শিমুল পলাশ প্রভৃতি গাছ কেটে ফেলার ফলে বাদুড়ের বংশবৃদ্ধি নষ্ট হচ্ছে, ফলে পরাগযোগ ব্যাহত হচ্ছে। তিন উষ্ণতার হেরফের ঘটলে ফুল ফোটার সময়ের পরিবর্তন হচ্ছে, ফলে পরাগযোগ ব্যাহত হচ্ছে। দুটো সমস্যা বলেছে। চারেতে বলেছে অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায় ও কয়েক প্রকার কি কি আর শর্তগুলি লেখো। অঙ্কুরোদ্গম কাকে বলে? অনুকূল শর্ত সাপেক্ষে সুপ্ত ভ্রূণের জাগরণকে অর্থাৎ বীজ থেকে অঙ্কুর বেরিয়ে আসাকে অঙ্কুরোদ্গম বলা হয়। অঙ্কুরোদ্গম দুই রকমের, মৃতভেদী আর মৃদবর্তী অঙ্কুরোদ্গম। আর শর্ত হচ্ছে পরিবেশের কয়েকটি শর্তের উপর বীজের অঙ্কুরোদ্গম নির্ভর করে, যেমন হচ্ছে জল, বাতাস বা অক্সিজেন, উপযুক্ত তাপমাত্রা, এই তিনটি শর্ত। ও শুধু শর্তগুলো বললেই হবে, আর মানে ডিটেলসে বলতে হবে না, শুধু এইটুখানি এখান থেকে এই পর্যন্ত। পরিবেশের কয়েকটি শর্তের উপর বীজের অঙ্কুরোদ্গম বিশেষভাবে নির্ভর করে, জল, বাতাস বা অক্সিজেন, উপযুক্ত তাপমাত্রা, এই তিনটি হচ্ছে অঙ্কুরোদ্গমের বাহ্য শর্ত।